ধরেন যে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে যাচ্ছেন, বাট আপনার হাতে ওই রকম পর্যাপ্ত পরিমাণে সময় নাই যে আপনি কোন একটা পেয়ার নিয়ে অ্যানালাইসিস করবেন, অথবা ফরেক্স মার্কেটের মধ্যে যে বিভিন্ন ধরনের নিউজ আসে ওই নিউজগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন, অথবা বলতে পারেন আপনি যেহেতু একদম বিগিনার্স লেভেলে আছেন যার ফলে আপনি হয়তোবা ট্রেড করতে ভয় পাইতেছেন। সো সেই ক্ষেত্রে এক্সাম প্ল্যাটফর্মে বেস্ট একটা অপশন হইতেছে, আপনি চাইলে কিন্তু এইখানে কাউকে কপি করতে পারবেন এবং সে যে স্ট্র্যাটেজি ফলো করে অথবা সে যে ওয়েতে ট্রেডগুলো ওপেন করবে আপনার কিন্তু একদম সেম টাইমে ওই ট্রেডগুলো ওপেন হবে এবং সে যদি প্রফিট পায় তাহলে আপনার প্রফিটও আসবে। আবার যদি আপনি ভুলভাল কাউকে কপি করেন তাহলে কিন্তু লসও আসতে পারে। তার মানে বুঝতেই পারতেছেন, যদি ভালোভাবে অ্যানালাইসিস করে ভালো একজন ট্রেডারকে কপি করা যায় তাহলে কিন্তু আপনার হাতে সময় না থাকা সত্ত্বেও আপনি ফরেক্স ট্রেডিং করতে পারতেছেন। এর পাশাপাশি অন্য টার্মগুলো তো আছেই, লট, পিপ, এই জিনিসগুলো যদি না বুঝেন তাহলে আপনি এক পাশ দিয়ে শিখতে থাকলেন, অন্য পাশ দিয়ে আপনি একজন ভালো ট্রেডারকে কপি করে রাখলেন, তাহলে একদিক দিয়ে শিখাও হবে, অন্য দিক দিয়ে ট্রেডও কিন্তু চলতে থাকবে। সো আজকের পুরো ভিডিওতে আমি বেসিক্যালি এই জিনিসটা এক্সপ্লেইন করব, বাট তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার এই ভিডিওগুলো থেকে একটু হলেও কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি যদি মার্কেটের বিভিন্ন ধরনের আপডেট মিস করতে না চান তাহলে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আচ্ছা, আমি কিন্তু এর আগেও এক্সাম নিয়ে একটা ভিডিও মেক করছিলাম যেখানে আমি দেখাই দিয়েছিলাম যে আপনারা কিভাবে এক্সামের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই অ্যাকাউন্টের মধ্যে কিভাবে একটা ট্রেডিং অ্যাকাউন্ট ইনেবল করবেন, এর পাশাপাশি কিভাবে সেই ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করবেন, বাট একটা ট্রেড কিভাবে প্লেস করবেন এইটা কিন্তু ওই ভিডিওতে ছিল না। সো আজকের ভিডিওতে আমি প্রথমের দিকে আপনাদেরকে দেখাই দিব, যদি আপনি ইন্ডিভিজুয়ালি ট্রেড করতে চান, মানে নিজে থেকে ট্রেডিং করতে চান, তাহলে কিভাবে ফরেক্সের পেয়ারগুলোতে ট্রেড ওপেন করতে পারবেন অথবা ক্রিপ্টোকারেন্সির কোন কোন পেয়ারগুলোর মধ্যে ট্রেড ওপেন করতে পারবেন, এই জিনিসগুলো দেখাই দিব। এরপরে দেখাই দিব যাদের হাতে সময় নাই অথবা যারা অ্যানালাইসিস এই জিনিসগুলো বুঝতেছেন না তারা কিভাবে ফরেক্সের মধ্যে কপি ট্রেডিং করবেন। সো যদি আপনি এক্সাম নিয়ে একদমই কিছু না জানেন তাহলে আমি আই বাটনে একটা ভিডিও দিয়ে দিব, আপনি ফার্স্ট ওই ভিডিওটা দেখে নেবেন। এরপর আপনি যখন অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করে ফেলবেন তখন কিন্তু আপনাদের এখানে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স শো করবে। আপনাদেরকে আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এখানে ডেমো অ্যাকাউন্টে এনেবল করে নিছি, বাট এখানে যে জিনিসগুলো দেখাই দিব একদম সেম জিনিসগুলো আপনারা কিন্তু রিয়েল অ্যাকাউন্টের মধ্যেই করতে পারবেন। সো বর্তমানে এক্সামের ইন্টারফেস কিন্তু অনেক আপগ্রেড করে ফেলছে ওরা, জাস্ট দেখলেই বুঝবেন যে কত মিনিমালিস্টিক লাগতেছে, প্লাস তারা জিনিসগুলো অনেক ক্লিন করে ফেলছে। সো একদম প্রথমে দেখতে পারবেন এখানে পপুলার সেকশন দেওয়া আছে, বাট একটু যদি ডান সাইডের দিকে চলে আসেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ক্রিপ্টোকারেন্সির সেকশন অলরেডি চলে আসছে। সো ক্রিপ্টোকারেন্সির নিচে দেখতে পাচ্ছেন বিটকয়েন থেকে শুরু করে ইথেরিয়াম, এক্সআরপি, সোলানা, এডা, এরকম অনেক কয়েন পাবেন, যেটা কিন্তু খুবই ভালো একটা অপশন। অন্য অন্য ব্রোকারগুলোতে দেখা যায় জাস্ট একটা, দুইটা, তিনটা কয়েন থাকে মানে ক্রিপ্টোকারেন্সি সেকশনের মধ্যে, বাট এক্সামের একটা ভালো দিক হইতেছে তারা ক্রিপ্টোকারেন্সি সেক্টরের উপরেও কিন্তু খুব ভালোভাবে ফোকাস করে, যেমনটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন অনেক ক্রিপ্টোর সাপোর্ট কিন্তু এখানে আছে। সো আপনি এখন এইখান থেকে যে কোনো একটা পেয়ার চুজ করতে পারেন। ধরেন আমি এখান থেকে বিটিসি ইউএসডি যে পেয়ার আছে এটা সিলেক্ট করতেছি। সো এখানে সিলেক্ট করলে দেখতে পারবেন একটা চার্ট ওপেন হয়ে গেছে। সো আপনি ট্রেডিং ভিউ এর মধ্যে যেভাবে চার্ট দেখেন একদম সেম ওইভাবেই কিন্তু চার্ট দেখতে পারবেন। এখানে আপনি আপনার মতো করে অ্যানালাইসিস করলেন, এরপরে ধরেন আপনি এখানে এন্ট্রি দিতে যাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেওয়া আছে, একটা হইছে বাই আর একটা হইছে সেল। সো এখানে আপনি কখনোই ওয়ান ক্লিক অর্ডারটা চালু করবেন না, তাহলে কিন্তু একটা ক্লিক করলে এখানে অর্ডারটা প্লেস হয়ে যাবে। সো এটা সবসময় অফ রাখবেন। এরপরে আপনি অ্যানালাইসিস করে ডিসাইড করবেন যে বর্তমানে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে না নিচের দিকে আসবে। সো যদি আপনি মনে করেন এখান থেকে মার্কেট নিচের দিকে আসবে তাহলে আপনি এখান থেকে সেল অপশন একটা ক্লিক করবেন। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হইছে কোয়ান্টিটি আর একটা হইছে লটস। সো আপনারা তো জানেন ফরেক্স এর মধ্যে জাস্ট একটা জিনিস হচ্ছে ক্রিপ্টো সেক্টরের থেকে আলাদা, ওইটা হচ্ছে আমরা যখন ক্রিপ্টো সেক্টরের মধ্যে কোনো ট্রেড ওপেন করি তখন ওইটার ভ্যালু আমরা সাধারণত ইউএসডি দিয়ে ধরি। ধরেন যে আপনি কোন একটা ট্রেড $100 দিয়ে ওপেন করতেছেন, বাট আপনি যখন ফরেক্স এর মধ্যে আসবেন তখন জিনিসটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, কারণ ফরেক্স এর লটের একটা হিসাব আছে। সো আপনি যদি লটের হিসাবটা বুঝেন তাহলে আপনি সিম্পলি এখানে লট একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি কিন্তু এই বক্সে লট বসাইতে পারবেন। আপনি চাইলে এখান থেকে 1 লটের ট্রেড ওপেন করতে পারবেন, আপনি চাইলে 5 লটের ট্রেড ওপেন করতে পারবেন, আবার আপনি চাইলে কিন্তু 0.001 লটের ট্রেড ওপেন করতে পারবেন। সো এখানে একটা সাজেশন থাকবে, আপনার ফান্ড যদি কম থাকে তাহলে আপনি যত পারেন কমায় লট সাইজ ওপেন করবেন, না হলে কিন্তু দেখা যাবে আপনার অ্যাকাউন্ট রিস্কের মধ্যে পড়ে গেছে। সো আপনি যখন একদম স্টার্টিং পর্যায়ে থাকবেন তখন সর্বনিম্ন যে লট সাইজ আছে ওইটা দিয়ে প্র্যাকটিস করতে থাকবেন। এরপরে গিয়ে আপনি কিন্তু আস্তে আস্তে লটের অ্যামাউন্টটা বাড়াইতে পারেন। আর আপনি যদি লটের হিসাবটা না বুঝেন তাহলে সিম্পলি এখান থেকে কোয়ান্টিটি অপশনে চলে আসবেন। এরপরে আপনি কতগুলো টোকেন বাই করতে যাচ্ছেন ওই অ্যামাউন্টটা কিন্তু এখানে দিলেই হয়ে যাবে। সো আমি ধরেন এই ট্রেডটা লট অপশনের মাধ্যমে নিব, সো এই জন্য আমি এখান থেকে লটস অপশনটা চুজ করলাম, এন্ড দেন এখানে 0.01ই থাকলো। এরপরে আমি কিন্তু চাইলে এইখানে একটা ক্লিকের মাধ্যমে অর্ডারটা প্লেস করে দিতে পারি, বাট আমি যদি চাই যে এইখানে আমি ডিরেক্টলি মার্কেট অর্ডারে বাই না করে একটা লিমিট অর্ডার সেট করে রাখবো, ওই লিমিট অর্ডারে
অর্ডারে অথবা ওখানে প্রাইসটা যখনই হিট করবে তখনই আমার ট্রেডটা ওপেন হবে। তাহলে ওইটার জন্য এইখানে একটা অপশন দেখতে পারতেছেন সেল হোয়েন প্রাইস ইজ, এইটা এনেবল করে দিব। তাহলে এইবার দেখতে পারতেছেন একটা প্রাইস বসানোর বক্স চলে আসছে। সো আমি কিন্তু চাইলে এখানে একটা প্রাইস দিতে পারি, ধরেন আমি এখানে $1,09,000 বসাইতে পারি। সো প্রাইস যখন $1,09,000 হিট করবে তখনই কিন্তু আমার এই ট্রেডটা ওপেন হবে। এর পাশাপাশি নিচে দেখতে পারতেছেন টিপি অথবা এসএল নামে একটা অপশন দেওয়া আছে। সো আমি যদি এইটাও ইনেবল করে দেই তাহলে নিচে কিন্তু দেখতে পারতেছেন আমি টেক প্রফিটের যে প্রাইস আছে ওইটা বসাইতে পারবো। এর নিচে দেখতে পারতেছেন স্টপ লসও ইউজ করতে পারবো, মানে প্রাইস আমার এগেইনস্টে গেলে আমি কতটুকু লস বুক করবো এটাও কিন্তু এখানে দিতে পারবো। সো বুঝতে পারতেছেন অনেক জটিল কিছু না। আপনার যদি আগের থেকে ট্রেডিং এর এক্সপিরিয়েন্স থাকে, মানে আপনি যদি ক্রিপ্টো সেক্টরের মধ্যে ট্রেড করেন তাহলে আপনি আশা করি এই জিনিসটা বুঝতে পারবেন। এখানে লিমিট অর্ডার বলেন, টেক প্রফিট বলেন, এসএল বলেন, সবকিছুই কিন্তু সেম, জাস্ট লটের হিসাবটা একটু আলাদা। সো আপনি যদি একটু ইউটিউবের মধ্যে ঘাটাঘাটি করেন অথবা আমার যেটা মেইন চ্যানেল আছে নাইম রেজবান, সেখানে গেলেও কিন্তু আপনি ফরেক্সের অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এবং সেইখান থেকে লটের হিসাব, পিপের হিসাব, এই জিনিসগুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো যাই হোক, আপনি জাস্ট এই বক্সগুলোতে প্রাইসগুলো বসাই দিবেন, এরপরে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পাবেন অর্ডার কিন্তু প্লেস হয়ে যাবে। সো আমি আপাতত এই সবগুলো অপশন ডিসেবল করে দিই এন্ড দেন আমি এখান থেকে সিম্পলি প্লেস অর্ডার একটা ক্লিক করে দিব এন্ড দেন এগেইন এখান থেকে কনফার্ম করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গেছে। যদিও এটা ডেমো অ্যাকাউন্ট, বাট আপনি যখন আপনার রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ট্রেড করবেন একদম সেম এই জিনিসগুলাই কিন্তু করতে পারবেন। এখন এখান থেকে মার্কেট নিচে ড্রপ করলে আমার প্রফিট আসবে আর উপরের দিকে যাইতে থাকলে আমার কিন্তু লস হবে। সো আমি কিন্তু একটু আগে এসএল অথবা টিপি বসাই নাই, বাট আমি চাইলে এখনো কিন্তু বসাইতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিপি অথবা এসএল চলে আসছে। সো আমি যদি টিপি বসাইতে চাই তাহলে জাস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচের দিকে নিয়ে আসবো, আর আমি যদি এসএল বসাইতে চাই তাহলে এখান থেকে জাস্ট এসএল অপশনে ক্লিক করে যতটুকু এসএল রাখতে চাই ওখানে গিয়ে জাস্ট ছেড়ে দিলেই কিন্তু আমার এসএলটা এখানে প্লেস হয়ে যাবে। সো এখন কিন্তু ট্রেড এইভাবেই চলবে। যদি আমার টিপি হিট করে তাহলে তো অটোমেটিক্যালি ট্রেড ক্লোজ হয়েই গেল, আর যদি এখান থেকে এসএল হিট করে ফেলে তাহলে যতটুকু লস হবে অতটুকু বাদ দিয়ে কিন্তু বাকি অ্যামাউন্ট এখানে শো করবে। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব কখনোই এসএল অথবা টিপি ছাড়া এখানে ট্রেড ওপেন করবেন না, কারণ এইটা বাইন্যান্স অথবা ক্রিপ্টো ট্রেডিং এর মতো না। যদি আপনি এসএল ইউজ না করেন আর কোনো কারণে যদি বিগ মুভমেন্ট আসে তাহলে আপনার পুরো ব্যালেন্স কিন্তু খালি হয়ে যাইতে পারে। সো এই জন্য যখনই ট্রেড প্লেস করবেন মাস্ট আপনি স্টপ লসটা ইউজ করবেনই। আপনি চাইলে টেক প্রফিটে ডাইনামিক রাখতে পারেন, মানে যে কোনো সময় আপনি ক্লোজ করতে পারবেন, বাট এসএলটা কিন্তু মাস্ট ইউজ করতে হবে। সো আশা করি আপনারা এইভাবে একদম ইজিলি যে কোনো পেয়ারের মধ্যে ট্রেড ওপেন করতে পারবেন, সেটা ক্রিপ্টোর পেয়ার হোক অথবা ফরেক্সের পেয়ার হোক। বাট যদি ফরেক্সের পেয়ার হয় তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মার্কেট ওপেন আছে কিনা, আর যদি ক্রিপ্টোর পেয়ার হয় তাহলে তো আপনি এনি টাইম ট্রেড ওপেন করতে পারতেছেন, কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নাই। এখন আসি, আপনি এত ঝামেলার মধ্যে যাইতে যাচ্ছেন না, মানে ধরেন যে আপনি নিজের থেকে অ্যানালাইসিস যে করবেন এরকম সময় আপনার হাতে নাই, অথবা আপনি নতুন হওয়ার কারণে লট, পিপ, তারপরে এখানে যে অ্যানালাইসিস গুলো থাকে এগুলো বুঝতেছেন না, তাহলে আপনি সিম্পলি এইখানে একটা অপশন দেখতে পারতেছেন, এই অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে এইখানে দেখতে পারবেন কপি ট্রেডিং নামে একটা অপশন দেওয়া আছে। সো আপনি এখানে আরেকবার ক্লিক করবেন, তাহলে এইখানে দেখতে পারবেন অনেক ট্রেডারের লিস্ট চলে আসছে। এখন আপনার একটা কাজ করতে হবে, যদি এখান থেকে আপনি কাউকে কপি করতেই চান তাহলে তো ফার্স্ট অফ অল আপনার ব্যালেন্সের মধ্যে ফান্ড থাকা লাগবে। এরপরে আপনার কাজটা হইতেছে এখানে লিস্টের মধ্যে আপনি যাদের নাম দেখতে পারবেন এক এক করে সবার প্রোফাইলে গিয়ে অ্যানালাইসিস করবেন, কারণ এইখানে আপনি বর্তমানে যে ডাটাগুলো দেখতে পারতেছেন এই ডাটাগুলো হয়তো আজকের অথবা কালকের অথবা এক সপ্তাহ আগের, বাট একজন ট্রেডার কতটুকু প্রফিটেবল এইটা আপনি একদিন, 2 দিন অথবা এক সপ্তাহের ট্রেডিং ডাটা দিয়ে কখনোই জাস্টিফাই করতে পারবেন না, যার ফলে আপনার একটু লং টাইমের ডাটা লাগবে। মানে ধরেন যে তার 1 মাস, 2 মাস অথবা 3 মাসের ট্রেডিং রেজাল্ট কেমন ছিল এই জিনিসগুলো দেখতে হবে। যদি আপনি দেখেন যে না সে 3 মাস ধরে ট্রেড করতেছে এবং কনসিস্টেন্সির সাথে তার কিন্তু প্রফিট আছে, তাহলে গিয়ে কিন্তু আপনি তাকে কপি করতে পারেন। বাট যদি এরকমটা দেখেন যে সে এইখানে কালকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এবং আজকে সে প্রফিটের মধ্যে চলে আসছে, তাহলে কিন্তু ভুলেও তাকে কপি করা যাবে না। আপনার পর্যাপ্ত পরিমাণে ডাটা লাগবে যাতে আপনি বুঝতে পারেন যে তার অ্যাকুরেসি কেমন অথবা সে কেমন ট্রেডিং করতেছে। এরকমটা হইতে পারে ধরেন এখানে কেউ 1 মাস ধরে ট্রেড করে, এখন ধরেন সে 1 মাসের 20 দিনের লসের মধ্যে আছে, বাকি যে 10 দিন প্রফিটের মধ্যে আছে এইখানে হয়তোবা ওই ডাটাটা শো করতেছে। সো এই কারণে একদম ডিটেইলস অ্যানালাইসিস করতে হবে। আর এইটার জন্য আপনি এখান থেকে যে কোনো একটা প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দিবেন, তাহলে এইখানে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে এবং সেইখানে অনেক কিছু লিখে রাখছে। আর এইখানে দেওয়া আছে সে কত লেভারেজ নিয়ে ট্রেড করে এবং সে ট্রেডিং করার জন্য কতটুকু ফি চার্জ করে 25%, ওইটাও কিন্তু দেওয়া আছে, এবং তাকে কপি করার জন্য মিনিমাম কত অ্যামাউন্ট লাগবে ওইটাও কিন্তু এখানে দেওয়া আছে। সো এই জিনিসগুলো আপনি একটু দেখে নেবেন। যদি দেখেন যে এইখানের যে মিনিমাম অ্যামাউন্ট দেওয়া আছে ওইটা আপনার ফান্ডের থেকে ক্রস করে ফেলছে, তাহলে কিন্তু আপনি তাকে কপি করতে পারতেছেন না। আবার যদি মনে হয় যে না সেইখানে অনেক হাই লেভারেজ ইউজ করতেছে, তাহলেও কিন্তু আপনি তাকে অ্যাভয়েড করতে পারেন। সো এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার অ্যানালাইসিসের উপরে। আপনি যত ভালো করে তার প্রোফাইল নিয়ে অ্যানালাইসিস করবেন আপনি কিন্তু তত অ্যাকুরেট ডাটা পাবেন। সো এই জিনিসগুলো দেখার পরে একটু নিচের দিকে চলে আসবেন, তাহলে এইখানে কিন্তু পারফরমেন্স ডাটা পেয়ে যাবেন। সো আমি যেটা বলতেছিলাম একটু আগে যে পারফরমেন্স গুলো দেখতেছিলেন ওইগুলো কিন্তু জাস্ট একদিনের। সো আমি যদি এখান থেকে একদিন সুইচ করে ধরেন যে 30 দিন করে ফেলি, তাহলে এখানে দেখতে পারতেছেন সেই কিন্তু মোটামুটি কনসিস্টেন্সির সাথেই ট্রেড করে এবং তার এখানে গ্রাফটাও কিন্তু স্ট্যান্ডার্ড। মানে ধরেন যে এইরকম না যে হুটহাট করে প্রফিট করতেছে আবার লসে চলে যাচ্ছে, আবার প্রফিট আবার লস, এরকম না। তার চার্টটা কিন্তু গ্র্যাজুয়ালি
গ্র্যাজুয়ালি উপরের দিকে যাচ্ছে, এরপরে নিচের দিকে আসলো, এরপরে কিন্তু আবার উপরের দিকে যাচ্ছে, এরপরে নিচের দিকে আবারও ডাউন আসছে। সো এরকমটা যখন দেখবেন যে আস্তে আস্তে তার ব্যালেন্স গ্রো করতেছে, তখন কিন্তু আপনি তার প্রোফাইলটা টার্গেট করতে পারেন। বাট তার আগে আপনি কিন্তু চাইলে এখান থেকে অল টাইম ডাটাটা চেক করতে পারেন। তাহলে এইবার দেখতে পাচ্ছেন পুরো গ্রাফটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অল টাইম ডাটা অনুযায়ী সে কিন্তু বর্তমানে লসে আছে, অথবা এইখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু বিগ অ্যামাউন্টের লসেও চলে গেছিল। এর পাশাপাশি আপনি যদি রিস্ক অপশনের মধ্যে চলে আসেন, তাহলে এইখানে আসলে আপনি বুঝতে পারবেন যে সে কেমন রিস্কি ট্রেড করে। যেমন এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেক হাই রিস্ক নেয়, এরপরে তার ট্রেডিং ফ্রিকোয়েন্সি ওখানে দেওয়া আছে, এবং এইখানে দেখতে পাচ্ছেন সে এভারেজ প্রফিট করলে কত করে এবং তার এভারেজ লস হইলে কত অ্যামাউন্টের লস হয় ওইটাও কিন্তু দেওয়া আছে। মানে বুঝতে পারতেছেন একদম ট্রান্সপারেন্ট ওয়েতে সবকিছুই দেওয়া আছে। আপনি যখনই এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে তার এভারেজ প্রফিট বেশি আসতেছে এবং এভারেজ লস অ্যামাউন্টটা কম আসতেছে, তখন গিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না সে একজন ভালো ট্রেডার। এরপর একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু আরো কিছু ডাটা পাবেন, এন্ড দেন এখানে তার পোর্টফোলিওটা চেক করতে পারবেন, বর্তমানে তার পোর্টফোলিওর মধ্যে কোন কোন ট্রেড ওপেন করা আছে, এবং এই ক্লোজড অপশনে ক্লিক করলে দেখতে পারবেন প্রিভিয়াসলি সে কোন কোন ট্রেড ওপেন করছিল এবং সেখান থেকে লাভ করছে না লস করছে। এর পাশাপাশি এখানে ক্লিক করলে কিন্তু আপনি আরো ট্রেডিং ডাটা পেয়ে যাবেন। সো এইভাবে আপনি যে কোনো একটা প্রোফাইল অ্যানালাইসিস করবেন, যদি আপনি সেই প্রোফাইল থেকে ভালো কিছু ডাটা পেয়ে যান এবং সেই ডাটাগুলো যদি জাস্টিফাই করে যে সে একজন ভালো ট্রেডার, তাহলেই কেবল আপনি তাকে কপি করতে পারেন। ভালো ডাটা বলতে যেটা বোঝায়, ধরেন আপনি ফার্স্টেই চেক দিলেন তার পারফরমেন্সটা কেমন, সেটা 90 দিন হইতে পারে, 30 দিন হইতে পারে, অল টাইম হইতে পারে। যদি দেখেন যে সে অল টাইম 90 দিন 30 দিন সব জায়গাতে কম কম প্রফিট করলেও কনসিস্টেন্সির সাথেই প্রফিট করতেছে, তাহলে কি আপনি একটা পজিটিভ কনফার্মেশন পাচ্ছেন। এরপর এখান থেকে চেক দিলেন যে সে কেমন রিস্কি ট্রেড করে এবং তার এভারেজ প্রফিট হলে কত হয় এবং লস হলে কত হয়। এই সবগুলো জিনিস দেখার পরে যদি ঠিকঠাক মনে হয়, তাহলে সিম্পলি আপনি এখান থেকে কপি অপশন একটা ক্লিক করে দিবেন, এন্ড দেন এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, এন্ড দেন নিচের থেকে ক্রিয়েট ইনভেস্টর অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এই লেফট সাইডে অ্যালোকেশন মাল্টিপ্লায়ার দেখতে পাচ্ছেন, মানে আপনি তাকে যখন কপি করবেন তখন এই জিনিসটা কিভাবে কাজ করবে এটার ফুল মেকানিজম কিন্তু এখানে দেওয়া আছে। সো এই জিনিসগুলো দেখে আপনি কিন্তু এই বক্সে অ্যামাউন্টটা বসাইতে পারবেন যে আপনি কত অ্যামাউন্টে তাকে কপি করতে চান। যেমন এই ট্রেডারের ক্ষেত্রে মিনিমাম অ্যামাউন্টই কিন্তু $100। সো এখানে তো আপনার $100 মাস্ট দিতেই হবে, বাট এর বেশি অ্যামাউন্ট চাইলেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সো এই জিনিসগুলো দেওয়ার পরে জাস্ট এখান থেকে কপি অপশনে ক্লিক করবেন, যেহেতু আমাদের বর্তমানে ডেমো অ্যাকাউন্ট, যার ফলে কিন্তু এখানে কপি হবে না, বাট আপনার রিয়েল অ্যাকাউন্ট থেকে যখন এখানে কপি করে দিবেন তখন কিন্তু অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। এরপরে সে যখন ট্রেড ওপেন করবে ক্লোজ করবে, ওই অনুযায়ী কিন্তু আপনার ফান্ড ইউজ করে এখানে ট্রেডগুলো ওপেন হবে এবং ক্লোজ হবে। তার মানে বুঝতেই পারতেছেন যখন আপনি একবার কাউকে কপি করে ফেললেন, এরপরে কিন্তু ওই অ্যামাউন্ট দিয়ে ট্রেড করার যে কন্ট্রোল, এটা পুরোপুরি তার কাছে চলে গেল। সো এখন সে যদি লস করে তাহলে আপনারও লস হবে, আর তার যদি প্রফিট হয় তাহলে আপনারও কিন্তু প্রফিট হবে। সো বুঝতেই পারতেছেন যদি আপনি ভালো ট্রেডার সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিট হওয়ার চান্স আছে বেশি, বাট আপনি যদি ভুলভাল কোনো ট্রেডার চুজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লসের অ্যামাউন্টটা বেশি আসবে। সো আপনারা যখন তাকে কপি করে ব্যাকে চলে আসবেন তখন কিন্তু এইখানে কিছু নতুন ডাটা দেখতে পারবেন, মানে একটু আগে আপনি যে তাকে কপি করলেন সেইখানে আপনি কত ব্যালেন্স ইউজ করছেন ওইটা কিন্তু এখানে দেখতে পারবেন, এবং সে আপনার সেই ব্যালেন্স ইউজ করে যখন ট্রেড করবে তখন কতটুকু আপনি লাভ অথবা লসে আছেন ওই জিনিসটা কিন্তু এই P&L এখানে দেখতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে দুইটা জিনিসই দেখাই দিছি, আপনারা কিভাবে সেলফ ট্রেডিং করবেন ওইটাও একদম সুন্দর করে বুঝাই দিছি। এর পাশাপাশি যদি আপনি সেলফ ট্রেডিং করতে না পারেন অথবা আপনার নিজের অ্যানালাইসিসের উপরে কনফিডেন্স না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একজন ভালো ট্রেডারের প্রোফাইল কপি করেও ট্রেড করতে পারতেছেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকগুলো নতুন ইনফরমেশন পাইছেন। সো যদি ইনফরমেশনগুলো আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার রেগুলার ভিডিও দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি যদি মার্কেটের রেগুলার আপডেটগুলো মিস করতে না চান তাহলে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।